তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে মহল্লার নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম যে শ্রেণীর ব্যক্তি ছিল ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে মহল্লার নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে, তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। 3 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের দিকে ধাবিত থাকে। 4 নম্বর ওই ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি, যে 2 জন ব্যক্তি একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য, তারা একসাথে হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তি আবদ্ধ গোপনে দান করে, যার দান ডান হাতে কি দান করলো বাম হাতেও জানে না। পাড়া প্রতিবেশী, পাশের মানুষ তো জানবে দূরের কথা, নিজের অঙ্গ প্রত্যঙ্গই জানে না আমার ডান হাত কি দান করলো। 6 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তিকে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী কোনো রমণী তার দিকে আকর্ষণ করে, জিনাহের দিকে তাকে আহ্বান করে অথবা হারামের দিকে তাকে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি হারাম কাজে যেতে পারবো না। 7 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, গোপনে শুয়ে আছে, বসে আছে, একাকিত্বে থাকা অবস্থায় আল্লাহর আযাবের কথা স্মরণ করে তার চোখ দিয়ে এমনিতেই নিজের অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে ছায়া প্রদান করবেন। মুহতারাম হাজরিন, আদালত নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আদালত কি হতে পারে? ইনশাআল্লাহ এই সপ্তাহে 7 বিষয়ে আলোচনা সম্ভব নয়, তবে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো যৌবন। এই যৌবন বয়স আমাদের কাছে, আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত মানুষের কাছে যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে শাবুনকে বলা হয় যুবক। শাবুন মানে হলো যুবক, আর শাবাব মানে হলো যৌবন। শাবাব এটা কুওয়াত এবং নুমা, অর্থাৎ শক্তি এবং বৃদ্ধি, 2টি অর্থের সমন্বয়ে শাবাব। যৌবন বয়সের মানুষের শক্তিও থাকে, আবার বুদ্ধিও থাকে, দিন দিন শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তার 15 বছর বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার কেউ কেউ বলেন 50 বছর, প্রসিদ্ধ মত 40 বছর। 40 বছর পর্যন্ত একটা মানুষের শক্তি, শারীরিক শক্তি, জ্ঞান, বুদ্ধি, এগুলা পাকা পুক্ত হয়, বৃদ্ধি পেতে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে পরিপূর্ণ বয়সে পৌঁছবে এবং তার বয়স 40 বছর হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে পরিপূর্ণ বয়স ধরতেছেন কত? 40 বছর। 40 বছর হলে একটা মানুষের জ্ঞান, বুদ্ধি, শারীরিক শক্তি এগুলা মজবুত হয়। মানুষের শারীরিক শক্তি বৃদ্ধির সর্বশেষ সীমা হলো 40 বছর পর্যন্ত। 40 বছর পরে গিয়া মানুষের শারীরিক শক্তি কমতে থাকে, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে লোপ পেতে থাকে। তার মানে বোঝা গেল 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই হায়াত, এই সময়টা হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা সময় হায়াত। এই জন্য যখন 40 বছর হয়েছে, আল্লাহ তাআলা অধিকাংশ নবীদেরকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়স, জ্ঞান বুদ্ধি পাকাপোক্ত হয়েছে। 40 বছর বয়সে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন তো, জানা আছে আপনাদের? কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তো 40 বছর এই যৌবন বয়সের আলাদা একটা গুরুত্বপূর্ণ। এটা দ্বারা বোঝা যায় যে এই নবুয়তের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন রাসূলের বয়স, নবীর বয়স 40 বছর হয়েছে,
তখন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দান করছেন, তার মানে বোঝা গেল যে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য কেমন গুরুত্বপূর্ণ, এই সময়টুকুনের মধ্যে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই, বান্দা আমি তোর বার্ধক্যের হিসাব নেব, তোর শৈশব বয়সের হিসাব নেব। নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা যৌবন বয়সের হিসাব নেবে। আল্লাহ তাআলা কোন বয়সের হিসাব নেবে? যৌবন বয়সের হিসাব নেবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। পাঁচটি জিনিস, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম এক কদম সামনে এগোতে পারবে না। তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আল্লাহ। ও আমার বান্দা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম 15 থেকে 40 বছর পর্যন্ত, এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দিগি, তোমার এই যৌবন, তোমার এই শক্তি, তোমার এই বুদ্ধি কোথায় ব্যয় করেছো? আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন এটাই করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5 বিষয়কে 5 বিষয়ের পূর্বে গুরুত্ব দাও। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গুরুত্ব দাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে তোমার যৌবন বয়সকে গুরুত্ব দাও। 1 নম্বর কি বলেন সবাই? বার্ধক্যের পূর্বে, আমার সাথে কথা বলতে হবে, বলেন 1 নম্বর কি? বার্ধক্যের পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। আল্লাহর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল বলেন 2 নম্বর, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার অবসরতার পূর্বে, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি গুরুত্ব দাও। 5 নম্বর, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও, এই হায়াতকে গুরুত্ব দাও। তো রাসূল কয় জিনিসের পূর্বে গুরুত্ব দিতে বলছেন? বলেন কয় জিনিস? 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে গুরুত্ব দিতে বলছেন। 1 নম্বর যেই জিনিসকে গুরুত্ব দিতে বলছেন সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে তোমার যৌবন বয়সকে গুরুত্ব দাও। এই যৌবনকে কদর করা, এই যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ এই যৌবন বয়সের ইবাদত, এই যৌবন বয়সের গোলামি আল্লাহর কাছে বড়ই পছন্দ। এই যৌবন বয়সের গোলামি, এই যৌবন বয়সের জিকির, এই যৌবন বয়সের সিজদা, এই যৌবন বয়সের নামাজ, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বার্ধক্যের তুলনায় অধিক পছন্দ, অধিক ভালোবাসা, অধিক গ্রহণযোগ্য। এই জন্যই কুরআনুল কারীমের অসংখ্য গণিত জায়গায় যুবকদের প্রশংসা করছেন। কাদের প্রশংসা করছেন? যুবকদের প্রশংসা করছেন। যে সকল যুবকরা ইবাদতের মধ্যে কাটাইছেন, ঈমানের জন্য নিজের জীবনকে কুরবান দিয়া দিয়েছেন, তাদের প্রশংসা করছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহু। আল্লাহ তাআলা ওই সকল যুবকদের প্রশংসা করেন যে সকল যুবকেরা ফিরআউনের ভয়কে উপেক্ষা করে এবং বনি ইসরাইলের সরদারদের শাস্তির ভয়কে উপেক্ষা করে মুসা নবীর প্রতি ঈমান এনেছিল। বনি ইসরাইলের অধিকাংশই ফিরআউনের শাস্তির ভয়ে, তাদের সরদারদের শাস্তির ভয়ে মুসা নবীর প্রতি ঈমান আনে নাই। তবে সর্বপ্রথম যারা ঈমান এনেছিল তারা ছিল কতিপয় যুবক। তারা কারা ছিল? যুবক।